স্নান টান হয়ে গেল, সব ফ্রেশ হয়ে একদম মাস্ট না যাওয়াতে একটু ফ্রেশ এখন মনে হচ্ছে। এবার যাব হচ্ছে সঙ্গম ঘাটের দিকে। তো আড়িয়াল ঘাট ওখানে বলছে বাইকে করে পৌঁছে দেবে বোট ঘাট অব্দি, তারপরে বোটে করে সঙ্গম। নিচে বেরাই, তখন তো দরদাম করেছিলাম সকালে একবার, এখন কি বলে দেখি। ওদের দিকে নিচে নেবে, সামনেই হচ্ছে বাইকের সেই স্ট্যান্ডগুলো। ছোট গাড়ি এদিকে আসতে দিচ্ছে, এদিকে বাইক সব দাঁড়ানো। আরেকবার দরদাম করে যেতে হবে। এদিকটা আস্তে আস্তে আটকে দিচ্ছে যত বিকেল হচ্ছে। দুপুর বাজে এখন 12টা। কোথা থেকে বাইক যেতে দেবে না, সব বাইক বন্ধ করে দিল। একটু আগে তখন দেখে গেলাম, ফ্রেশ হতে গিয়ে এখন পুরো আটকে দিয়েছে না কাছে। সব বাইক টোটো টোটো আছে সামনে দাঁড়িয়ে, দেখা যাক যদি ব্যবস্থা করা যায়। ভ্যান আছে, হাঁটছি আমরা রাস্তা দেখি কতদূর যাওয়া যায়। লোক হাঁটছে এখানে, সকালেই বাইক যেতে দিচ্ছিল, সব এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সামনের রাস্তা পিছনের রাস্তা সব কিছু একদম ক্লোজ। ওখানে খালি বেরাচ্ছে গাড়ি। যেখানে আছি এখান থেকে সঙ্গম বলছে 3 কিলোমিটার, তাই না? 3-4 কিলোমিটার বলছে। তো আমরা চেয়েছিলাম বোট ঘাট যাবো, ওখান থেকে বোটে করে, যেটা সকালে কথা হলো। কি করা যায় দেখি, হাঁটছি। একটা বাইক পাওয়া গেল, বলছে ভেতর দিয়ে তাও বোট ঘাট অব্দি যেতে পারবে না, সঙ্গমে যেখানে ব্যারিয়ার লাস্ট লাগানো আছে সেই অব্দি নিতে পারবে। পুলিশ ভাড়া সব কিছু করছে। বাইকে করে সঙ্গম। জ্যাম আছে। सब जावा। कितना किलोमीटर है यहाँ से? ठीक है, घूम के चलो। स्टेशन है सब, कौन सा? एयरपोर्ट 22 किलोमीटर, संगम 5 किलोमीटर, हाई कोर्ट 13 किलोमीटर। এখান থেকে আমরা ঘুরে এলাম বাঁদিকে, সোজা সঙ্গম ছিল, আর এটা আমরা বাঁদিক দিয়ে গেলাম। জায়গাটা বেশ সুন্দর, ঘর বাড়ি বেশ ভালো। জায়গা থেকে শর্টকাটই আছে। হ্যাঁ, একটা চকে আসলে গাড়ি ভুল করে অন্য দিকে চলে যাচ্ছিল। আমরা যাবো হচ্ছে এই দিকটা, একদম গলি গলি দিয়ে, চাপ্পা গলি দিয়ে নিয়ে যাচ্ছে একদম। এত সুন্দর ঘর বাড়ি চারিদিকে, কিন্তু না ভালো রাস্তাঘাট, না আছে তার ড্রেনেজ, না কোনো কিছু, আর ধুল আর ধুল। এখানে বাইক নামিয়ে দিল, দুজনের 400 টাকা। বলতো নেটওয়ার্ক ঠিকঠাক চলছে, ভিড় আগে প্রচুর বলছে। এখান থেকে সামনে গেলে গঙ্গা,
ওই ঘাট যাই দিতে প্রচুর ভিড়, দূর অব্দি লোক আর প্রচুর ভিড়। তাঁবু লাগিয়েছে এখানে, দেখো তাঁবু পার্কিং লাগিয়ে আখাড়া ঢোকার জায়গা। বললো এখান থেকে সামনে গেলে কোনো বোট টোট পাওয়া যেতে পারে। কুম্ভ মেলা এখান থেকে সব সামনে টেন্ট ফেন্ট লাগানো আছে, সব থাকার জায়গা ঘরের মতন আছে, ভিতরে টয়লেট সব কিছু আছে। বল লাইন, হ্যাঁ ভান্ডারা চলছে সব জায়গায় বসে দাঁড়িয়ে। রাস্তা চলে গেছে পুরো এরকম সুন্দর হাঁটার লোহার বোর্ড বসিয়ে। এসে ঠিক হারিয়ে যাওয়ার মতন, মানে হারিয়ে যাওয়ার না, এত টেন্ট এত সবকিছু, কিন্তু বোট ঘাট বুঝতে পারছি না। সামনে নিচে তো নদী দেখা যাচ্ছে, সেই জায়গাটা সব টেন্ট এখানে ভর্তি। ভিতরে কিছু গাড়ি বাইক চলছে পুরো। এই পুরো এন্টায়ার তাঁবু চারিদিকে। আর পাশে একটা ইনকোয়ারি করে নিয়ে এটা আসা হলো, কিন্তু ইনকোয়ারি করে নিয়ে যে কোন দিক থেকে গেলে সুবিধা হবে। বলছে যে বোট অনেকদিন থেকে বন্ধ, 3-4 দিন থেকে, তো ঠিক নেই। এবার বললো সামনে রাস্তায় সামনে একটা চড়া আছে, সেখানে গিয়ে দেখতে, যদি ওপারে যেতে দেয়, নাহলে এপারে স্নান করে ফিরতে হবে। বললো একটাই জিনিস, যে 8 নম্বর পিপা পুলটা ধরতে, সামনের যে চড়াইটা বলেছিল সেখানে যাওয়ার জন্য। তো সেই কারণে ওখানে গিয়ে তারপরে দেখতে হবে, যদি ওপারে যেতে দেয় তাহলে ওখানে, নাহলে এখানে স্নান করে দিতে হবে। সবাই উপরে উঠে কিছু পুজো দিতে যাচ্ছে, জানি না এটা কিসের মন্দির। এটা হচ্ছে ইন্টারনেটে ভাইরাল কাটা বাবা। এই কাটা বাবা মানে কাটার মধ্যে সহিত। প্রচুর ভিড় ওখানে। মাস্ক আনতে ভুলবেন না কেউ যদি আসেন আমাদের ভিডিও দেখার পরে। প্রায় শেষ সময়ের ভিডিও, খুব দরকার। প্রচুর প্রচুর কিন্তু দড়ি বেঁধে বেঁধে যাচ্ছে সব। পৌঁছালাম ওই কাটা বাবার ওখান থেকে ছাড়িয়ে। এবার এখান থেকে বলছে 8 নম্বর পিপাপুল যাওয়া যাবে। যাই দেখি ঘুরে, নাহলে পার দিয়ে চলে যাবো। পিপাপুল টেম্পোরারি ব্রিজ, ওখানে আরো বড় আছে, সেটাই পার হবো দেখি। ওইদিকে সব টয়লেট, ওদিকে তাঁবু, সব আখাড়া। এবার ওই মেন রাস্তা থেকে এবার মেলার ভেতরে আরো ঢুকলাম। কত করে বলছে ড্রাম? 120 টাকা, কিন্তু অনলাইন নেই। ও আচ্ছা, 120 টাকা। বাবা 8 নম্বর পিপাপুল বলছে বন্ধ আছে এদিকে, আর এদিকে যেতে হবে 12, 13, 14। যাই, হাঁটার জন্যই তো এসছি, হেঁটে যাই। একটু দাঁড়ালাম। कैसे दे रहे हो दादा? हाँ कैसे दे रहे हो? 20 रुपए का 100 सभी। बना के दे रहे हो ना ऐसे ही? ऐसे ही बनाने वाला मिल जाएगा शायद सामने। चलो आगे चलते हैं। बहुत चलो, ये भी आ गया। উঠ সবারি করবে নাকি? এতে যেতে গেলে অনেক লেটে পৌঁছাবো। হ্যাঁ, আমার বলে উট কি খায়, বলে উট কাটা গাছ খায়। বলে কি কাটা চিবিয়ে খায়? সব ঘুরে যাচ্ছি, সব এদিকে যাচ্ছে, বলছে এখানে 1 কিলোমিটার পরে নাকি খোলা আছে। যাই দেখি। সেই আগে আমরা দেখতাম, আগে টিয়া পাখি দেখা হতো। এটা ফ্রিঞ্জ, ফ্রিঞ্জ, ফ্রিঞ্জ ফ্রিঞ্জ আছে, ফ্রিঞ্জ।
যেতে হবে না? হ্যাঁ, এটাকে দেখে নিলাম। চলো এই পথে আগাই, আমরা আছি তো। 8 নাম্বার দিকে হবে। হ্যাঁ, সব ফুল নাম্বার। চলো তাহলে এদিকে। সব আখাড়া, এগুলো বানানো হয়েছে কি? হ্যাঁ টেম্পোরারি। দুটো ম্যাগি এখান থেকে মানে ধরুন 60 টাকা এক একটা। ডিস্টার্ব করছে, আবার ডিস্টার্ব করবে ফোন করে। সিস্টেম না পরিষ্কার পরিষ্কার করে করছে কিন্তু। टी शर्ट पड़ा से ভালো হতো नहीं एक्चुअली এরাই বলতো चाहे 5 घंटा हटे क्यों ना। हाँ हाँ প্রচুর গরম। স্নান করে চেঞ্জ করে তখন টি শার্ট পরে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু যা রোদের তেজ প্রচন্ড প্রচন্ড। মাস্ক ছিল সব হোটেলেই ছেড়ে এসছে। ব্রিজের উপরে উঠতে হবে, উঠে ওপারে যেতে হবে। রেল ব্রিজে না, তার পাশেরটা। বেঁধে বেঁধে যাচ্ছে লোকটাকে, এত ব্যাগ দিয়েছে আর ওরা সব দড়ি দিয়ে মনে টেনে নিয়ে যাচ্ছে। ड्राई में रहेगा। हाँ ड्राई ड्राई। ये दे देगा इसमें। चाउमीन मिलेगा। 20 रुपये, हाँ 40 रुपये। बस कर अंकल, क्या ऊपर देखो। हाँ हाँ दे दो। आप देखो बनाना पड़ेगा। बढ़िया है। দারুণ সুন্দর বাঁধাকপি পাতার উপরে, বাঁধাকপি পাতার উপরে যাতে গরম না লাগে হাতে। ভালো জিনিস ম্যাগি, 60 টাকা করে ম্যাগি, কিন্তু ভালো বানালো, দেখতে ভালো লাগলো, খেতেও ভালো লাগলো। বোঝা যাচ্ছে না ততক্ষণ না
দেখাচ্ছি, ততক্ষণ বোঝা যাচ্ছে না, খেলে পরে বোঝা যাবে। টেস্ট করো। উপর থেকে ট্রেন যাচ্ছে, ওটা হচ্ছে বন্দে ভারত স্লিপার কোচ। বন্দে ভারত স্লিপার কোচ। খাওয়া হলো ম্যাগিটা, ভালোই ছিল। স্নানের উদ্দেশ্যে